গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আজকে কিন্তু জামাই ষষ্ঠী, সেই উপলক্ষে কিন্তু আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়ে গেছে। কিন্তু জামাই ষষ্ঠী বললে কিন্তু কোনো কথা নেই, আমাদের বাড়িতে কিন্তু জামাই আসেনি, তার জন্য কি রান্না হবে না? অনুষ্কার জন্য সব কিছু আমার মা রান্না করেছে। তো আজকে কিন্তু আমাদের বাড়িতে নাতনি ষষ্ঠী হচ্ছে, নট জামাই ষষ্ঠী। তোমরা হয়তো জামাই ষষ্ঠী স্পেশাল অনেক কিছু রান্না করেছো, আর আমাদের বাড়ি কিন্তু নাতনি ষষ্ঠী উপলক্ষে অনেক কিছু রান্না হয়েছে। তো চলো এগুলো আগে অনুষ্কার সামনে সাজিয়ে দিই। দেখো, এখানে প্রথমে আসন পেতে নিয়েছি আর ভাতের থালাটা দিয়ে দিয়েছি, আর সাথে অনেক কিছু আছে, নিয়ে আসছি। চলে আসলো কাতলা মাছের মাথা, চলে আসলো কিন্তু পাবদা মাছ, আছে কিন্তু চিকেন, এদিকে আছে চাটনি পাঁপড়, আর সাথে আছে কিন্তু 5 পদে 5টা মিষ্টি, আর শেষ পাতে দই না হলে জমে, তো তার সাথে কিন্তু দইও দিয়ে দিয়েছি। বলে কথা, জামাই ষষ্ঠী না হোক, নাতনি ষষ্ঠী তো, তার জন্য আম আর লিচু চলে এসছে। ফুটি, যেটা অনুষ্কার কিন্তু সব থেকে ফেভারিট। কি বলো? আমাকে রেডি করাচ্ছ কেন? আজকে কি তুমি জানো না? না তো জানি না। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তাহলে আমার কি? তোমার কি, তুমি জানো না? না। আগের বছর নাতনি ষষ্ঠী খেয়েছিলে, মনে আছে? আজকে তো তোমাকে নাতনি ষষ্ঠী দেওয়া হবে। হ্যাঁ, কখন দেবে পড়ো? এই তো দিদুন সব রান্না করে ফেলেছে, ম্যাজিক। চলো তোমার চোখটা আগে বেঁধে দিই, তারপরে তুমি ম্যাজিক দেখবে। কখন রান্না করলো? তুমি দেখোনি সকাল থেকে কত কিছু রান্না করলো দিদুন? না তো। আচ্ছা, চোখ বন্ধ করে যাবে কিন্তু, ঠিক আছে? চোখ বন্ধ করো, চোখ খুলবে না কিন্তু, ঠিক আছে। চিটিং করবে না একদম, ঠিক আছে। ঠিক আছে? আসো, আস্তে আস্তে আসো, আসো, পড়ে যেও না, চোখ খুলবে না। আসো, আস্তে আস্তে আসো। হ্যাঁ, এখানে দাঁড়াবে, চোখ খুলবে না। আচ্ছা, এবার বসো আস্তে আস্তে। মা চোখ খুলবো? হ্যাঁ হ্যাঁ, এবার চোখ খুলে ফেলো। ও মা, আমার দিদুন এত কিছু রান্না করেছে। হ্যাঁ, তোমার দিদুন এত কিছু রান্না করেছে। তুমি কোনটা খাবে বলো তো? এখন বুঝতে পারছো কোনটা রেখে কোনটা খাবে? বুঝতেই তো পারছি না, এত কিছু খাবারের মধ্যে কোনটা রেখে কোনটা খাবো। তাই? সত্যি তো, দিদুন এত কিছু রান্না করেছে, কোনটা রেখে তুমি কোনটা খাবে বলো তো? ফার্স্টে কোনটা খাবে বলো তো এখন? বুঝতেই তো পারছি না। বুঝতে পারছো না? তোমার এখানে সব থেকে ফেভারিট কোনটা, সেটা দিয়েই শুরু করো। ফুটি। আচ্ছা, তাই দিয়েই শুরু করো। দেখো, তোমাদের অনুষ্কার প্রথমেই কিন্তু ফেভারিট ফুটি, তাই নিয়ে নিয়েছে। একবারে পুরোটা শেষ করো না। এবার তুমি খাওয়া শুরু করে দাও। ফুটি খাওয়া তো হয়ে গেছে, এবার ভাতটা শুরু করো খাওয়া। খাও, চিংড়ি মাছ দিয়েছে তো। আচ্ছা, আগে আমাকে বলো তো এখানে কি কি আছে, সেটা বলতে পারো নাকি দেখি? আগে খাবে না বলবে, দেখি বলতে পারো কি না। আচ্ছা বলো। ওটা কি মাছ বলতে পারছো না? কাতলা মাছ। হ্যাঁ, আর কি আছে? এটা কাঁকরোল ভাজা। আর উচ্ছে ভাজা। এটা কিন্তু তোমাদের গাছের উচ্ছে। হ্যাঁ। ইমা, এটা চেনো না তুমি? পটল ভাজা। আর কি আছে? কুমড়ো ভাজা। আর আছে আলু ভাজা। 5 পদে 5টা ভাজা হয়ে গেল। আর কি আছে মাছের মধ্যে? দেখে দাও, বলে দাও দেখি, পারো নাকি? ওটা কি আছে বলো তো? হ্যাঁ, ওটা কি মাছ বলো বলো দেখি? এটা পাবদা মাছ। আর মাংস। ঠিক আছে, আর বলতে হবে না, এবার খাওয়া শুরু করে দাও। তো আজকে জামাই ষষ্ঠীর বদলে আমাদের বাড়িতে নাতনি ষষ্ঠী হচ্ছে, তাই তো? যেহেতু তোমার বাবা আসেনি।
ওর বাবা আসলে তাহলে হতো এক পাশে জামাই ষষ্ঠী, এক পাশে হতো নাতনি ষষ্ঠী, তাই তো? নাতনি ষষ্ঠীটা আমাদের বাড়িতে কিন্তু এই নিয়ে 2 বছর চালু হয়েছে। তো তোমরাও যারা যারা এখনো নাতনি ষষ্ঠী করোনি তারাও চালু করে দাও। জামাইকে যেমন সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছ, তেমন নাতি নাতনিদেরও সাজিয়ে গুছিয়ে খেতে দাও। তাহলেই কিন্তু একটা ষষ্ঠী চালু হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তুমি তো চিংড়ির পোকা, তাই চিংড়িগুলোই খেয়ে নিচ্ছ। এগুলো সব শেষ করতে পারবে? তোমার দিদুন যে তোমাকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, শেষ করতে পারবে কি? কেন খেতে পারবে না? কেন, মোটা হলে কি হবে? দেখো গাইস, ও মোটা হতে চায় না। দেখো শুধু শুধু ভাতগুলো খাচ্ছে। তরকারি দিয়ে খাও, এত কিছু কষ্ট করে কেন রান্না করেছে মাম্মা? তরকারি দিয়ে খেতে হয়, খাবার ফেলতে নেই, যতটা দিয়েছে সব খেতে হবে। তাহলে তো নাতনি ষষ্ঠী খাওয়া হবে না, সব যদি না খাও। তো আমাদের বাড়ি কিন্তু এই নিয়ে 2 বছর নাতনি ষষ্ঠী হচ্ছে। আগের বছরও হয়েছে আর এবছরও হচ্ছে। আর 2 বছরই কিন্তু অনুষ্কার বাবা আসেনি, এমনকি অনুষ্কার বাবা ষষ্ঠীতে আসেই না, এটাই হলো কথা। তো তার জন্য আমাদের বাড়ি নাতনি ষষ্ঠী চালু হয়েছে। আর তোমরাও কিন্তু জামাইয়ের সাথে সাথে নাতি নাতনিদেরও এরকমভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিও, তাহলে নাতনি ষষ্ঠী নাতি ষষ্ঠীও চালু হয়ে যাবে, তাই তো অনুষ্কা? তাহলে বাচ্চাদেরও একটু ভালো লাগবে, যেমন অনুষ্কার আজকে ভালো লাগছে। কি বলো? না বাবা, ষষ্ঠীতেও এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দেয় জামাইকে, বুঝেছো? জন্য তুমি যেহেতু নাতনি আর নাতনি ষষ্ঠী চালু করেছে তোমার দিদুন, তাই এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। তুমি কিন্তু সবটা খেয়ে উঠবে, ঠিক আছে? তরকারি দিয়ে খাও, ওরকম শুধু শুধু খাচ্ছ কেন? তাহলে ফ্রেন্ডরা ভাববে তুমি ঝাল খেতেই পারো না। চিকেনটা খাও, মাছটা খাও। চিংড়ি মাছই ভালোবাসো? আর কিছু ভালোবাসো না? আর মিষ্টি ভালোবাসি, পাপড় ভালোবাসি, চাটনি ভালোবাসি, মাংস ভালোবাসি, তারপর লিচু ভালোবাসি, আম ভালোবাসি। ভাত খেতে ভালোবাসি। ভাত খেতে ভালোবাসো না কেন? ওরকম বললে তাহলে বড় হবে কি করে? বড় হতে হবে তো, তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নাও। মাছের কাঁটা বেছে কিন্তু অনুষ্কা খেতে পারে, এটা কিন্তু অনুষ্কার বড় একটা গুণ। তো অনুষ্কা কিভাবে মাছের কাঁটা বাচ্ছে দেখো, দেখতে পাচ্ছ? এখন দেখো তোমাদের অনুষ্কা মাংস খাবে, দেখি মাংস খেয়ে ওর রিয়াকশনটা কি হয়। কেননা মাংসটা দেখে মনে হচ্ছে একটু ঝাল হয়েছে, দেখি। দেখো অনুষ্কা মাংস খাচ্ছে, দেখো। ঝাল লেগেছে? হ্যাঁ, কি অবস্থা দেখো অনুষ্কা, ঝাল লেগেছে। মিষ্টি খাও। ও মামা, আমি এখন পাবদা মাছ খাবো, মাংসটা তো খুব ঝাল হয়েছে। ঠিক আছে, পাবদা মাছটাই খাও, পুরোটা নিয়ে নাও থালায়। আর জায়গায় নেই তো। জায়গায় নেই? এবার ঝোলটা দিয়ে ভাতটা মেখে নাও, পাবদা মাছের ঝোলটা দিয়ে। দেখো দেখো কি করছে। শুধু শুধু কেউ খায় এত কিছু থাকতে? আমাকে তো এরকম সাজিয়ে কেউই খেতে দেয় না। তুমি তো এখন বড় হয়ে গেছো। তুমি বড় হলেও তোমার দিদুন তোমাকে সাজিয়ে এরকম খেতে দেবে? জিজ্ঞাসা করো। ও দিদুন, দিদুন, আমি বড় হলে তুমি আমাকে সাজিয়ে খেতে দেবা? হ্যাঁ। আচ্ছা, দিদুন বললো হ্যাঁ। পাবদা সর্ষে করেছি। এটা কেমন হয়েছে বলো তো খেয়ে? দাঁড়াও, খেয়ে তো নেই। বলো এটা কেমন হয়েছে? ভালো হয়েছে। আর মাংসটা? ঝাল হয়েছে। ঝাল হয়েছে? হ্যাঁ। মামা, আমি একটু মাছের মাথাটা খেয়ে দেখবো? হ্যাঁ, খেয়ে দেখো। কোনটা? এটা তো সবই তোমার জন্য, এবার তোমার যেটা ভালো লাগে তুমি সেটা খাও। এত কিছু শেষ করলে তো আমি পাগলই হয়ে যাবো। পাগল হয়ে যাবে? হ্যাঁ। দেখো এখন তোমাদের অনুষ্কা মাছের মাথা খাচ্ছে। খেতে ভালো লাগবে না। তোমার তো কিছুই খেতে ভালো লাগে না। আচ্ছা রেখে দাও, কোথায়? থালেই রেখে দাও। দেখো থালাটার অবস্থা, কিছু খেয়েছে? কিছুই খায়নি। এটা খাবো।
কি খাবে এখন? চাটনি পাঁপড় খাবে? আচ্ছা থালাটা একটু সরিয়ে রাখো, তারপর চাটনি পাঁপড়টা সামনে নিয়ে নাও। দেখো এখন চাটনি পাঁপড় খাওয়া হচ্ছে। ভালো হয়েছে চাটনিটা? চাটনিটা কিন্তু আমি বানিয়েছি। খুব ভালো হয়েছে? তাই? খাও তাহলে, খুব ভালো হয়েছে যখন। ভাত তো একটুও খেলে না, যেমন ভাত সেরকমই রয়েছে। বলো। আচ্ছা আমি ভাতটা সরিয়ে নিচ্ছি। দেখো গাইস, ও আর ভাত খাবে না, ভাতটা সরিয়ে নিচ্ছি। কি বলো? হ্যাঁ খাও, সরিয়ে দাও। সব কিছুই তো পাখির মতন খাচ্ছ, একটু একটু করে খাচ্ছ আর সরিয়ে দিচ্ছ। ওকে বলেছি সব কিছু খেতে হবে, তার জন্য সব কিছুর থেকে একটু একটু করে খাচ্ছে। মিষ্টিটা খুব ভালো হয়েছে? মিষ্টি তো আর আমরা বানাইনি, এটা দোকানের মিষ্টি। তাই? কোন দোকান থেকে এনেছি বলো তো? আমি তো জানি না, দিদুন এনেছে। আচ্ছা খাও। ঠিক আছে, এবার কি খাবে খাও। এবার কি খাবে বলো? আচ্ছা খাও। দেখো এখন তোমাদের মিষ্টি দই খাওয়া শুরু করেছে, দেখেছো অবস্থা? সব কিছু পাখির মতন ছোঁয়া দিচ্ছে। জামায় ফেলে দিও না আবার। দইটা খেতে কেমন লাগছে? ভালো? তাহলে একটু আমাকে দেবে? কেন? ওটা কিভাবে খাওয়া হচ্ছে দইটা? এখনো তো লিচু আম রয়েছে, কখন খাবে? দইটা শেষ করবে তারপরে? আর ভাতটা তো খেলেই না। তাই? খাও তাহলে। বলো। আচ্ছা আর খেতে হবে না, সাইডে রেখে দাও। আচ্ছা খাও। ভালো করেছো। অনুষ্কা, আমটা মিষ্টি আছে? ভালো? কতটা ভালো? কতটা ভালো? খাও। আম খাওয়া হয়ে গেছে, এখন লিচু খাচ্ছো? লিচুটাও মিষ্টি? আর তোমরা কিন্তু নাতনি ষষ্ঠীটা চালু করো। টাটা বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমরা কি করছো? অনুষ্কা খেতে থাকছে, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। লাভ ইউ।